আমি এখনই ঘোষণা দিচ্ছি যে আজকে আমাদের যে সোমবার, আজকের থেকেই আগামী রোববার পর্যন্ত এক সপ্তাহ মাদক বিরোধী সপ্তাহ চলবে আমাদের এখানে। যে এখানে ব্যর্থ হবে সে এখান থেকে চলে যাবে। বাংলাদেশের পুলিশের লোকের অভাব নেই। আমি ওসিদের বলছি যে আপনার ওসি আছেন এখানে 64 জন আমার রেঞ্জে, ইন্সপেক্টর আছে 364 জন, বাকি 300 জন কিন্তু বসে আছে। তাদের মধ্যে থেকে যদি অ্যাক্টিভ লোক পায় তাহলে তারা কাজ করবে। আর বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর আছে 9000, কাজে অন্য রেঞ্জ থেকেও আনা যাবে। এই নিয়ে যে কাজ করবে থাকবে, কালো কে ধলা কে হিন্দু খ্রিস্টান মুসলমান বা কে কোন বঙ্গের, এই নিয়ে ভেদাভেদ নেই। আমার বিজনেস একটা কাজ, আপনি যদি কাজ দিয়ে ঠিক মতো সোসাইটিকে সার্ভ করেন আপনি টিকে থাকবেন, আপনি যদি কাজ দিয়ে সার্ভ না করেন আপনি টিকে থাকবেন না। বাংলাদেশ পুলিশ একমাত্র এজেন্সি, মানে মনোপলি ব্যবসা এখানে করা যাবে। এখানে করতে হবে পুলিশ, তার বিকল্প হবে পুলিশই। মানুষ যাতে তাকে দেখে বুঝতে পারে যে না, পুলিশ মানুষের আস্থা নিয়ে কাজ করতেছে। আমি আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু প্রথমে বলেছি যে একটা গতানুগতিক পুলিশ আমার ভাবে মনে হচ্ছে যে এই জেলায় যেভাবে চলতেছে, কিন্তু আমি আরো 3টা পুলিশিং কিন্তু আপনাদের বললাম কি পুলিশ লিডেড বাই ইন্টেল, অর্থাৎ তথ্য সংগ্রহের মাধ্যমে, ইন্টেলিজেন্স সংগ্রহ করার মাধ্যমে পুলিশিং, অর্থাৎ কোন মাদক কারা যুক্ত সেটা জানার পরে রেট আপনি দেন, তাহলে এটা হচ্ছে ইন্টেল লিডেড পুলিশিং। আরেকটা কিন্তু আমি বলেছি টেক বেস পুলিশিং। সেটা কি? এই যে আমরা মোবাইলের কলা কৌশল ইউজ করা, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা, বা আরো যে অনলাইন জুয়া বললেন এগুলি আমাদের অনলাইন পেট্রোলিং করা, এই জিনিসগুলি করার মাধ্যমে পুলিশিং, সেটা কিন্তু বেশি কাজ করবে। আরেকটা বলেছি পিপল এনগেজ করে পুলিশিং। এই যে যেটা অংশ আজকে, এই যে আপনারা পিপলদের মধ্যে একটা সচেতন সমাজ, কাজে আপনাদের নিয়ে বসলাম, আপনাদের থেকে অনেক তথ্য আমি জানতে পারবো। এরপরে কমিউনিটি পুলিশ বলেন, বিট পুলিশিং বলেন, চৌকিদারি প্যারেড বলেন, এগুলো আমাদের একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমরা কমিউনিটিকে এনগেজ করে তাদের মাধ্যমে আমরা জানতে পারবো।